আমাদের পরম সৌভাগ্য আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি রাম মন্দির তৈরি হচ্ছে। হরি বল হরি বল। হ্যাঁ, এটা কম বড় কথা নাকি? গোটা বিশ্ব মিলে যার ক্ষতি করার জন্য লেগে পড়েছে, আজকে একটা মানুষ সবার বিরুদ্ধে গিয়ে রামের স্থাপত্য তৈরি করছে। এটা শুধু আমার আপনার নয়, গোটা পৃথিবীর কাছে ভারতের মুখ উজ্জ্বল হবে। মনে রাখবেন, সব কাজে শত বাধা। যে ভালো কাজ করে তার বাধা আসে অনেক। হ্যাঁ, কদিন আগে আমি দেখছিলাম ফেসবুকে একটা ছোট্ট ভিডিও। একজন মুসলমান মেয়ে এসে হিজাব পরে বোরখা পরে পায়ে হেঁটে চলে যাচ্ছে রামের পতাকা পিঠে করে বেঁধে। তাকে যখন রাস্তায় লোকে ডেকে জিজ্ঞাসা করছে, তুমি কোথায় যাচ্ছ, কি নাম তোমার? বলে, আমার নাম শবনম শেখ। সে কি, তুমি মুসলিম হয়ে গেরুয়া পতাকা পিছনে দিয়েছ, কোথায় যাবে? বলে, আমি রাম মন্দিরে যাব রামের দর্শন করতে। পায়ে হেঁটে যাচ্ছে, না আছে কোনো গাড়ি, না আছে কোনো সাইকেল, না আছে কোনো টাকা, পায়ে হেঁটে চলে যাচ্ছে। মানুষ তাকে প্রশ্ন করছে, কোথায় যাচ্ছ? বলে, রামের দর্শন করতে যাচ্ছে। একটা মুসলমান বাড়ির মেয়ে হয়ে তার আত্মচৈতন্য হয়ে গেল, আর হিন্দুগুলো নিজেদের মধ্যে মারামারি করে মরছে। হ্যাঁ, কি করছো? নিজের সম্পদ, নিজের সম্পত্তি গুছিয়ে রাখতে শেখো। তুমি না শিখলে তুমি চাইবে কি করে, তুমি চলবে কি করে? মনে রাখবেন, রাম মন্দির শুধুমাত্র আমার আপনার গর্ব নয়, গোটা ভারতবাসীর গর্ব, যা বিশ্বের দরবারে একটা স্থাপত্য অর্জন করে দিয়েছে। মনে রাখবেন সকলে, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমরা ভারত হয়ে, ভারতবর্ষের মানুষ হয়ে যা করে দেখালাম, জগতে কেউ তা করে দেখাতে পারেনি আজ পর্যন্ত। ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। 800 জাহাজ সোনা নিয়ে গেছে, 800 জাহাজ। ওগুলো ভিখারি ছিল, খেতে পেত না ওগুলো। ওরা আমাদের টাকায় কোটিপতি হয়েছে, আর এখন ঘুরে আমাদেরকেই টাকা শুধিয়ে দেয়, বলে তোমরা নিয়ে খেয়ে পুরে বেঁচে থাকো। মনে রাখতে হয়, সব সময়ের জন্য ইংরেজ চলে গিয়েছে, ইংরেজি মন আমাদের অন্তর থেকে যায়নি। হ্যাঁ, জগৎ থেকে যতদিন পর্যন্ত এই ভাবধারা কেটে না গিয়ে স্বচ্ছ বাঙালি বোধ যদি মানুষের মনে উদয় না হয়, প্রকৃত চিন্তা, সৎ চিন্তার যদি উদয় না হয়, মানুষ তার জীবনে কোনোদিন প্রকৃত সুখের মুখ দেখতে পাবে না। কে কোন পার্টি করে, কে কোন সম্প্রদায় করে, ওগুলো পিছনে ফেলে রেখে দিন। সবার আগে একটা জিনিস মনে রাখবেন, এটা ভারতবর্ষের গর্ব, তৈরি হচ্ছে রাম মন্দির, হিন্দুদের স্থাপত্যের নিদর্শন। এমন ভাবে বানানো হয়েছে যা 1000 বছরও কিছু হবে না। মানুষ ছুটে যাবে রামলালাকে দর্শন করার জন্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন বলছি কথাটা জানেন? আমরা রাম রাজ্যে বাস করি। কেন? রামের ভাই ভরত, দুষ্মন্তের ওখানে একটা ভরত, আর পৃথিবীর প্রথম স্বাধীন রাজা, রাজা ভরত। এই 3 রাজার নাম মিলিয়ে দেশের নাম ভারত। ভারত শব্দের অর্থ হচ্ছে 3টে কর্ম একসঙ্গে যারা পিছনে রেখেছে। একটা কি? ক্ষমা, দয়া, ত্যাগ। 3টেকেই দূরে করে দিয়েছি যারা। আমরা সবাইকে ক্ষমা করে দেই, আমরা কারোর সঙ্গে শত্রুতা করিনি, আমরা কাউকে মারতে শিখিনি, নিজেরা প্রাণ দিতে শিখেছি। মনে রাখবেন, যারা এই ভারতবর্ষের উপকার করেছে, ভারতবর্ষের মঙ্গল করেছে, আপনারা আমার কথায় কেউ দুঃখ পাবেন না। ভারতবর্ষের বিখ্যাত একটা জায়গা আছে যার নাম মহারাষ্ট্র। এই মহারাষ্ট্রে আমার এক পরিচিত মানুষ, তিনি একবার ঘুরতে গিয়েছিলেন। তিনি ট্রেন থেকে নেমে যখন দাঁড়িয়েছেন একটা চায়ের দোকানে গিয়ে, চায়ের দোকানের মেয়ে আর মা মিলে দোকান চালায়। মেয়ে তার মাকে বলছে, মা, ভারতবর্ষের এত লোক বড় লোক, আমরা গরিব কেন? মেয়ে তার মাকে বলছে। তো যে মানুষটা দোকানে গিয়ে দাঁড়িয়েছিল, সে মানুষটা বেঁচে নেই, তিনি মারা গিয়েছে। সে গিয়ে ওই মেয়েটাকে বলছে, কি নাম তোমার, তোমার বাড়ি কোথায়? তখন বলছে না, সঙ্গে সঙ্গে তার মা উত্তর দিচ্ছে, এই ভারতের জন্য যুদ্ধ করে যে লোকটা প্রাণ দিয়েছে, আমি হচ্ছে সেই তাঁতিয়া টপির বংশধর। যে দেশের জন্য প্রাণ দিল, তার পরিবার রাস্তার পাশে বসে চা বিক্রি করে দিন জ্বালায়, আর যারা দেশকে ইংরেজদের হাতে তুলে দিয়েছিল তারা দেশের মন্ত্রীর আসনে বসে রইল। জয় নিতাই, জয় গৌরী। উপস্থিত সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব, কৃষ্ণ ভক্তি মামাসিগণ এবং অনুষ্ঠানে আগত ছোট্ট ছোট্ট ভাই ও বোনেরা, তৎসহ এখানকার যে উৎসব কমিটির যেসব দাদা ভাই রয়েছেন এবং এই মাইকের সাউন্ড যতখানি যাচ্ছে, সবাইকে যথাযোগ্য স্থানে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং ভূমিষ্ঠ প্রণাম জানাই। তৎপর জানাই সিন্ধুগুড়ি সংস্থা সর্বজনীন সরস্বতী পুজো ও রাধা গোবিন্দ মিলন উৎসব প্রাঙ্গণে আজকে যে কীর্তন গান পরিবেশন করছেন শ্রীযুত গোপালচন্দ্র পাল মহাশয়, ওনাদের সম্প্রদায় সবাই চরণে প্রণাম। তৎপর জানাই এখানকার কমিটি যেসব দাদা ভাই রয়েছেন সবাই
আমাদের গ্রাহক যিনি রয়েছেন ওনাকে একটি পুষ্পমালা দিয়ে সম্মানিত করছেন। আশা করি সমগ্র গৌর ভক্তবৃন্দ সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। সুদীপ গৌর ভক্তবৃন্দের কাছে নিবেদন, আমরা সবাই গৃহস্থ মানুষ, মায়াবদ্ধ জীব, মায়ার সংসার সংগ্রামে আমরা সবাই জর্জরিত। শাস্ত্রে বললেন ৮০ লক্ষ জনই করিয়ে ভ্রমণ, তবে তো পেয়েছে এই দুর্লভ মানব জনম। আমরা বহু কষ্টের ফলে, বহু সাধনা ফলে এই দুর্লভ মানব জনম পেয়েছি। তাই বলি আমার কণ্ঠে কণ্ঠে মিলবে, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। পুনরায় পুরস্কারের ডালি গোড়বার গ্রামনিবাসী শ্রীযুত চন্দন মালাকার মহাশয়, উনিও একটি পুষ্পমালার পরিবর্তে ভারতীয় মুদ্রা ১০১ টাকা আমাদের গ্রাহকবাবুকে উপহার দিচ্ছেন। আশা করি সমগ্র গৌর ভক্তবৃন্দ সমর্থন করবেন। শ্রী গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। ভগবান কৃষ্ণ, সুদামা আর বলরাম তিনজন একসঙ্গে রয়েছে গুরু আশ্রমে। আর গুরু আশ্রমে থাকার পরে পরের দিন সকালবেলা গুরুদেব সবাইকে ডেকে কাছে বসিয়েছেন। এসো সুদামা, কৃষ্ণ, বলরাম, কোথায় তোমরা? এসো, তোমাদের সঙ্গে কিছু কথা আছে। বলুন গুরুদেব, শোনো, এই আশ্রমে তো এমনি থাকা যায় না বাবা, কিছু কর্ম করতে হবে তো। কি দুঃখী কৃষ্ণদাসকে হৃদয় চৈতন্য স্বামী কি দায়িত্ব দিয়েছিল? জল আনবি, মাথায় করে এনে মন্দির মার্জন করবি। ফোড়া হয়েছে, ঘা হয়েছে, তবু বলে নাই কেন? কৃষ্ণ সেবায় বঞ্চিত হয়ে যাবে। ভালোবাসা আছে ভগবানের প্রতি, এমনি নয়। কৃষ্ণকেও দায়িত্ব দিচ্ছে, সমাজকে শিক্ষা দিল, জগৎকে শিক্ষা দিল, ভালো কর্ম করো, ভালো ফল পাবে। সৎকর্মে স্বর্গবাস, অসৎ কর্মে জাতিনাশ। কি গুরুদেব বলছে তোমাদের কর্ম করতে হবে। কি কর্ম করবো গুরুদেব? এই মনে রাখো, কেহ বা ভিক্ষায় যাবে, মিলি দুইজন, ওগো কেহ বা ভিক্ষায় যাবে, মিলি দুইজন। শোনো শোনো, কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানন, বলি কে হবা আনিবে কাষ্ঠ, যাইয়া কানন। বলরাম তুমি তো বড় ভাই, তুমি ভিক্ষা করে আনো। আর কৃষ্ণ, সুদামা, তোমরা আমার সঙ্গে এসো। গুরু ডাকি বলিলেন, এবার কৃষ্ণ সুদামারে আজি গুরু ডাকি বলিলেন, কৃষ্ণ সুদামারে। শোনো সুদামা, দুই বন্ধু যাও তোমরা কাষ্ঠ আনিবারে। দুই বন্ধু যাও এবার কাষ্ঠ আনিবারে। ওগো দুই বন্ধু যাও এবার কাষ্ঠ আনিবারে। দুই বন্ধু যাও এবার কাষ্ঠ আনিবারে। গুরুদেব, আমরা কাষ্ঠ আনবো কেন? কাষ্ঠ আনবে, তা দিয়ে রান্না হবে, ভগবানের ভোগ হবে, আমরা প্রসাদ পাবো। শুধু আমাকে সঙ্গে করে কৃষ্ণ চলে গিয়েছে গভীর জঙ্গলে। আসতে কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা তুই পিছনে থাকবি, আমি আগে থাকবো। এই সর, আমার হাতটা কিন্তু ধরে রাখবি, ছাড়বি না কিন্তু। ঘন জঙ্গল দেখতে পাচ্ছিস, ভগবান শিক্ষা দিলেন। আমরা যেমন এই জঙ্গলে যাচ্ছি, তোমরা তো এই সংসার জঙ্গলে পড়ে আছো, কলিযুগের মানুষ। আমার হাত ধরে থাকো, আমি আগে থাকবো, সংসারী যে পিছনে থাকবে, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আর যদি আমার হাত ছেড়ে দাও, জীবনের রাস্তা হারিয়ে যাবে, আর পথ খুঁজে পাবে না। শুধু আমার কৃষ্ণের হাতটা ধরে আছে। সখা, যদি এরকম করে দুজনে জঙ্গলে হাত ধরাধরি হয়ে ঘুরি, তাহলে কাঠটা ভাঙবো কি করে? ওহ, হায় হায় হায়। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়ে, কামড়ের চোটে বিষ, দাঁত ফুটে বিষ লেগে গেল তাই। পায়ে কামড়ে দিয়েছে তো কুকুর।
কবিতা কি? উত্তম অধম। কে লিখছে? সত্যেন্দ্রনাথ দত্ত। কুকুর আসিয়া এমন কামড় দিয়েছে পথিকের পায়, কামড়ের টেপে 20 দাঁত ফুটে 20 লেগে গেল তাই। ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে, মেয়েটি তাহার করে আর্দ্রনাথ, জাগে শিওরের আগে। বাবার পায়ে কুকুর কামড়েছে, মেয়ে বাবার সঙ্গে রাত যাচ্ছে। ও বাবা কষ্ট হচ্ছে, ও বাবা কষ্ট হচ্ছে। মেয়ে এবার লেগে গিয়েছে, বাবাকে বলছে, বাপরে সে বলে ভৎসনা ছলে কপালে রাখিয়া হাত, যখন তোমাকে কুকুর কামড়াইলো তোমার কি ছিল না দাঁত? যখন তোমার কুকুরটা কামড়ালো তুমি ঘুরে ওকে কামড়ে দিতে পারলে না? বাবার কষ্ট হচ্ছে কিন্তু এত দুঃখের মধ্যে মুখে হাসি। মা নিজের মেয়েকে বলছে, কি বললো? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? হরি বল, হরি বল। কুকুর আমায় কামড়েছে বলে আমি যদি ঘুরে কুকুরটাকে কামড়ে দেই, তাহলে কুকুরের সঙ্গে আমার তফাৎ কি থাকবে? আমি তো এক হয়ে গেলাম রে। শুনে রাখবে, এই জগতে যারা আপনার ক্ষতি চায়, যারা আপনার অকল্যাণ চায়, যারা পিছনে আপনার বদনাম করে, তারা করুক। তারা যত বদনাম করবে আপনি জানবেন আপনি তত উপরের দিকে উঠছেন, আপনার জীবনে তত কল্যাণ হবে। মানুষ কখন আপনার নিন্দা করে জানেন? যখন সে আপনার যোগ্যতায় পৌঁছাতে পারে না, তখন সে আপনার নিন্দা করে। এই যে কীর্তন সিঁদুর মুড়িতে হচ্ছে রাধা গোবিন্দজির মিলন উৎসব, আমি সবার কথা বলবো না। আপনারা তো গ্রামে গ্রামে ভিক্ষা করতে জানতো, কীর্তনের আগে সবার বাড়ি বাড়ি আমাদের গ্রামে কীর্তন বাবু ভিক্ষা দেন, ভিক্ষা দেন। কিছু কিছু মানুষ কিন্তু আলোচনা করে, ইস খেয়ে দিয়ে কাজ নেই, পয়সাগুলোকে কি হারে নষ্ট করে দিচ্ছে গো। আবার আমাদের গ্রামে মহোৎসব হলে কেউ কেউ আমার অফার দেয়, একদিনকে ড্যান্স টুপ করাবি বল, আমি 5000 টাকা দিব। মহোৎসবে ড্যান্স টুপ কি? বলে না তাহলে 50 টাকা দিব ড্যান্স টুপ যদি না হয়। বলে কেন? বলে আমি কীর্তন শুনিনি ওই জন্য 50, ড্যান্স টুপ দেখি ওই জন্য 5000। আমি মাঝে মাঝে শুধু ভাবি বসে বসে, জানেন যে মানুষ একটু একটু করে কত নিচে নামবে, কত নিচে নামবে। মদ 1 লক্ষ টাকা দাম, দামি মদ, আর যত ভালোই দুধ হোক ওটা 40 টাকার উপরে যায় না। কিন্তু আশ্চর্য কি জানেন, যে লোকটা মদ বিক্রি করে না ও কারো বাড়িতে যায় না, যারা খাবে খুঁজে দোকানে চলে যায় অন্ধকারে টর্চ জ্বালিয়ে। আর যে দুধ বিক্রি করে সে সবার বাড়ি বাড়ি যায়, বাবু লাগবে নাকি 500, বাবু নেবেন নাকি 1 কিলো? বলে না আজকে নেবনি, কালকে আসিস। তফাৎটা কি জানেন? তফাৎটা হচ্ছে এটাই যে মদ খায়, মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয় না, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। আর দুধ যদি 10 টাকা কিলো হয়, ওটা বাড়ির সবার সামনে বসে খাওয়া যায়। এই হচ্ছে মদের সঙ্গে দুধের তফাৎ। হরি বল, হরি বল। জীবনে কেউ যদি ভালো কর্ম করে, কেউ যদি ভালো কাজ করে, ওটা দেখাবার দরকার নেই, একদিন না একদিন ঠিক প্রকাশ হয়ে যাবে। আপনি ভালো কাজ করতে থাকুন শুধু। এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ডেকে বলে ওই চোর। আপনি ঠিক করুন, আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন, সেটা আপনার উপরে। কেন জানেন? কোকিলকে ভগবান কণ্ঠ দিয়েছে, রূপটা কেড়ে নিয়েছে। ময়ূরকে রূপ দিয়েছে, কণ্ঠটা কেড়ে নিয়েছে। সংসারী লোককে ভোগ দিয়েছে, সুখ কেড়ে নিয়েছে। সাধুকে সুখ দিয়েছে, সংসার কেড়ে নিয়েছে। একটা না একটা জিনিস আপনার জীবনে অপূর্ণ থাকবে। শিশুর দেখে যে লক্ষ্য মাতৃ দুগ্ধ পানে, মাতৃ দুগ্ধ পানে, মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান, বানরের লক্ষ্য শুধু ফলের বাগান, ফলেরই বাগান, নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, বড় নিন্দা গ্লানি। আর মনে রাখবেন সব সময়ের জন্য, এই পৃথিবীতে যত মানুষ আছে না, নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, বড় নিন্দা গ্লানি। আর এই সংসার মাঝে দাঁড়াইয়ে মানুষ তার নিজের মতো কর্ম করে যায় এক এক করে, কিন্তু শিয়ালের লক্ষ্য শুধু মরা নিয়ে টানাটানি, টানাটানি, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারো নিচ, অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য, কেহ
মহা বিদ্রুপের পাত্র কেহ ধন্য ধন্য কেহ ধন্য ধন্য সব লক্ষ্য মাঝে কারে শ্রেষ্ঠ বলে মানি শ্রেষ্ঠ বলে মানি যার লক্ষ্য গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি আমার নিতাই গৌর গোবিন্দে শরণ দুখানে। মনে রাখবেন, আমি শুরুতে দাঁড়িয়ে বলেছিলাম কেউ যদি নিজেকে পিছনে রেখে ভগবানকে আগে রাখে, তার ঈশ্বরকে আগে রাখে, তাকে হারিয়ে দেবে এ ক্ষমতা জগতে কারণ।